জন মাইসে আপনারা লাইক কমেন্ট করেন, এর দূরতা সহ্য হয় না। সে মানুষের জনে জনে দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে বলতেছে এ বেটি বুড়া, এ বেটি যে কয়টা বাচ্চা আছে তা সে নিজেও জানে না, এ বেটি যে কয়শোটা বিয়ে করছে তা সে নিজেও জানে না। আর ঘটনা হয়েছে আমি কয়শোটা বিয়ে করছি, আমার বয়স কদ্দুর, আমি কদ্দুর বুড়া তা তো আমিই জানি আর আমার স্বামী জানে। আর আমি বুড়া পেটের লয়ে যদি আমার স্বামী খাইতে কোনো অসুবিধা না হয়, সংসার করতে কোনো অসুবিধা না হয়, তোর মতো বেটি এইতে এত দলে কেড়ে আরেকজনের সংসার তো করতে আসুক না, আরেকজনের সংসার কি সুন্দর হয়ে করতে আসুক। ডেলি ডেলি ভিডিও ছাড়স, প্রবাস থেকে তো জামাই তোরে কত টাকা পাঠাইছে, প্রবাস থেকে তো জামাই তোরে কতই না সুখ দিতে আসছে। হ্যাঁ টাকা 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 খালি উঠস, তো আরেক বেটি জামাই দিকে তো নজর কি আরে রে, এখনো নিজের জামাই বলে দাবি করস, আরেকটা বিয়া করছো, এই করে সংসার করতে আসো, হ্যাঁ নিতে স্বামী শ্বশুর বাড়ি সবকিছু লইয়া থাকতে আসো, এর মধ্যে আবার কেমনে বলস তুই? হ্যাঁ আর সাওয়ালের কথা যেখানে আসে, এই যে একখান সাওয়াল, এটা হচ্ছে আমার বোনের সাওয়াল, হ্যাঁ আরেকখান আছে আমার ভাইয়ের সাওয়াল, আরেকখান আছে আমার বোনের স্কুলে লয়ে গেছে এই সাওয়াল, এই হগল সাওয়াল আমার, তাই আমারও তো না, আমি খালা আমার সাওয়ালই তো থাকবো ওরা, আর আমার ভাইয়ের সাওয়ালই তো আমার সাওয়ালই, তাই না? এখন কত হয়েছে গিয়া এত জলে কেন, এত কেন জল? তার সমস্যা হয়েছে আমার স্বামীর লোকে, তো তাই আমার স্বামীর লোকে সে গিয়া বাঁচবো, সে আমার লোকে কেন বাঁচবে রাখে কম দেখি? হ্যাঁ বুঝতেই পারি না ভাই, ঠান্ডা হয়ে যাবে একটু খাইয়া দাঁড়ান, কলাটা ফুকে যায়, এত বিনোদন আমি জীবনে কোথায় রাখিব আমি বুঝি পাই না। তো মর্নিং ব্লগ করতে আসি না ঝগড়ার ব্লগ করতে আসি, এতই তো আমি বুঝতে আসি না। ঘটনা হয়েছে গিয়া আমার এত সুন্দর সুন্দর কথা, সুন্দর সুন্দর ভাষা, অশুদ্ধ মানে কোনো আঞ্চলিক ভাষার মধ্যে নেই, এগুলো আমার বলার কারণ হচ্ছে অসুন্দর মানুষের সাথে আমার অসুন্দর ভাষাগুলোই হয়তো বা যোগ্য। তো আমি বলতে চাই যে আমি তাকে নিয়ে প্রমিস করেছি আমি তাকে নিয়ে কোনো ভিডিও মেক করবো না। সে দ্বিতীয় একটা ফেক আইডি ওপেন করে, সে একটার পর একটা ফেক আইডি ওপেন করে আমাকে সে মেসেজ করে, কমেন্ট করে, মেসেজ বক্সে গিয়ে ছেলেদের আইডি ফেক বানিয়ে তারপর নোংরা নোংরা কমেন্ট করে, নোংরা নোংরা মেসেজ করে, যেগুলো আসলে আমি এখানে দেখালে রিস্ট্রিক্ট খেয়ে যাব। আমার কথা হচ্ছে গিয়ে ভাই, একটা নারী কুত্তার জাত হইলে যা হয় আর কি। ঘটনা হয়েছে নারী যদি ভালো হয়, নারী হচ্ছে একজন খুবই আপনার জীবনে একটা ফুলের বাগানের মতো শান্তি দেবে। আর নারী যদি জঘন্য হয়, জঙ্গলের নিকৃষ্ট প্রাণীর থেকেও নারী হচ্ছে সবচেয়ে জঘন্যতম রূপে আপনার কাছে পরিচিত হবে। তো এই হচ্ছে আমার কথা আর কি। আর আমার কথা হচ্ছে ভাই, আমি কারণে নিয়ে মাথা ব্যথা নাই, সে আমাকে যা বলে বলুক। কারণ ঘটনা হচ্ছে গিয়ে কুত্তার সাথে আমি মানুষ হয়ে আমি তো তুলনা দিলে হবে না। আমি একজন মানুষ, আমি মানুষ হয়ে থাকতে চাই, আমি কোনো হিজড়া বা কুত্তার মতো রাস্তাঘাটে নেমে এরকম নোংরামি করতে চাই না ভাই। তো এই পর্যন্তই থাকছে আজকে আমার ব্লগটা, এবং মর্নিং ব্লগ হিসেবে আমি এই যে মর্নিং এর নাস্তায় 1 কাপ কফি খাচ্ছি, এতটুকুই। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই কথা নিয়ে আপনাদের কি বক্তব্য আমি সেটা অবশ্যই জানতে চাই, কারণ যেহেতু আমাকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে সে এত মাতামাতি করছে, অবশ্যই আপনাদের মতামতটা আমার জানা খুবই প্রয়োজন। আর এর জন্য আজকে এই ভিডিওটা। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।